নওজোয়ানের আব্বারা সোনার বালিকেরা, আল্লাহর হযরতে হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি পরিবারের মানুষদেরকে ডাক দিলেন, মুরিদ মুতাকিনদেরকে ডাক দিলেন, ও আমার পরিবারের লোকেরা, ও আমার ছেলেরা মেয়েরা, ও আমার বাচ্চারা, আমার মুরিদ মুতাকিনেরা, বাবা সবাই আমার নিকটে চলে আসো। আমি হাজী আলী শাহ তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমি একটা কথা তোমাদেরকে জানিয়ে দিতে চাই। আল্লাহ পাকের ওলি হযরতে হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি সকলকে ডেকে একত্রিত করলেন, এক জায়গায় জমায়েত করলেন। আল্লাহর ওলি হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় জমায়েত করে বলতে থাকে, এ আমার মুরিদেরা, এ আমার ভক্তরা, এ আমার ভক্ত অনুরক্তরা, আমি একটা ওসিয়াত করে যাই তোমাদের কাছে। ওসিয়াতটা অবশ্যই অবশ্যই পালন করা লাগবে, ওসিয়াতটা অবশ্যই তোমাদেরকে পালন করতে হবে। আমি হাজী আলী শাহ আমার যত ধন সম্পদ ছিল, আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য, হিন্দুস্তানের গরিব অসহায় মানুষের জন্য আমি আমার সমস্ত ধন সম্পত্তিগুলো আমি আল্লাহর পথে দান করে দিয়েছি। আমি আল্লাহ পাকের বাইতুল্লাহ জিয়ারাতে যাব, বাইতুল্লাহ তওয়াফ করব, নবীর রওজা পাকে জি সালাম জানাবো, এই নিয়ত করে ফেলেছি। আমি হজ পাকে যাব, আমি হজ পাকে যাব। হজ পাকে যাওয়ার আগে আমি একটা ওসিয়াত করে যাই, বাবা আমি হাজী আলী শাহ আমার ধন সম্পদ আর কিছু বাকি রইল না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত তো একদিন হবেই হবে, মউত থেকে আমরা কেউ বাঁচবো না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা, এমন নিরালা নির্জন জায়গায় যদি কেউ অবস্থান করে, যে জায়গাটার খবর কেউ রাখে না, কেউ জানে না, এবং সেই নিরালা নির্জন জায়গায় কেউ প্রবেশ করতে পারবে না, এমনকি একটা পিপিলিকাও প্রবেশ করতে পারবে না, এমন আবদ্ধ জায়গায় যদি কেউ অবস্থান করে, তারপরেও যমদূত ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম তার জানটা কবজ করবে। এ আমার মুরিদেরা মুতাকিনেরা, বাবা তোমরা জেনে রেখে দাও, আমি হাজী আলী শাহ আমি যখন মারা যাব, আমি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করব, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, খবরদার আমার মুরিদেরা, আমার মুতাকিনেরা, বাবা তোমরা জেনে রেখে দাও, আমার কোনোদিন কবর দেবে না বাবা, আমাকে কবর দেবে না বাবা, আমাকে কবর দেবে না বাবা, আমার কবর দেবে না। আমি হাজী আলী শাহ, আমি হাজী আলী শাহ তোমাদের কাছে ওসিয়াত করে গেলাম, আমি মারা যাবার পরে, আমার ইন্তেকালের পরে আমার লাশটা নিয়ে নদীতে ভাসিয়ে দেবে। আমি হাজী আলী শাহ ওসিয়াত করে গেলাম, আমার লাশটা ভাসিয়ে দেবে। খবরদার, খবরদার আমাকে যেন কবর দিও না, কেননা আমি মাটি যেভাবে আমাকে আতঙ্কিত করে তুলেছে, আমি হাজী আলী শাহ আমি আর কবরে যেতে চাই না। না জানি মাটি আমার সাথে, কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে আমি বুঝতে পারছি না, আমি খুব ভয়ে আছি, আমি খুব আতঙ্কিত আছি, আমি যেতে চাই না। নওজোয়ানেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহ পাকের উনি হযরতে হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ আমার মুরিদেরা মুতাকিনেরা, বাবা একটা কথা শুনে রেখে দাও, তবে আমি তোমাদেরকে জানিয়ে দেই, আমাকে তোমরা সমুদ্রে ভাসিয়ে দেবে, নদীতে ভাসিয়ে দেবে, নদীতে ভাসিয়ে দেওয়ার পরে, সমুদ্রে ভাসিয়ে দেওয়ার পরে যদি আমার লাশটা কোথাও পাওয়া যায়, আর যদি তোমরা সেটা খবর পাও, আর যদি তোমরা সেটাকে জানতে পারো, তোমাদের কানে যদি খবর আসে, তোমাদের মধ্য থেকে যে আমাকে চিনতে পারবে, যে আমার লাশটা দেখে চিহ্নিত করতে পারবে যে আমি হাজী আলী শাহ আমার লাশ, তারপরে তোমরা আমাকে দাফন কাফনের ব্যবস্থা করবে। যদি তোমরা
এরপরে নদীতে ভাসানোর পরে যদি পাওয়া যায়, তোমরা যদি চিহ্নিত করতে পারো যে না এটা আমি হাজী আলী শাহ, তবে আমার দাফন কাফনের ব্যবস্থা করবেন। আল্লাহর ওলি হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াত করার পরে কিছুদিন বাদে উনি হজ করার জন্য, বাইতুল্লাহ জিয়ারতের জন্য, নবীর রওজা পাক দেখার জন্য, সালাম জানানোর জন্য মক্কা মদিনা জমিনে রওনা দিলেন। মক্কা মদিনা জমিনে রওনা দিলেন। পানির জাহাজে যেতে হতো। তখন কি প্লেন ছিল? কিসে যেত? হ্যাঁ, উড়োজাহাজ, মানে পানির জাহাজে, লঞ্চ। আল্লাহ পাকের ওলি হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি আসপাকে যেতে যেতে পথে মধ্যে উনি ইন্তেকাল করলেন। উনি মারা গেলেন, ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিলেন। জাহাজের মানুষেরা, লঞ্চের মানুষেরা চিন্তিত হয়ে পড়ল, কিন্তু ওনার সঙ্গে কিছু সংখ্যক মুরিদ মোতাকিন ছিল, তাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। ওই সমস্ত মুরিদ মোতাকিনেরা তখন ওসিয়াতের কথাটা স্মরণ করে দিল, এই জাহাজের লোকেরা, এই জাহাজের মালিক, তোমরা চিন্তিত হইও না, পেরেশানি হইও না। কেননা আমাদের হুজুর, আমাদের পীর মুর্শিদ হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি আমাদের নিকটে ওসিয়াত করেছিল, যখন তিনি মারা যাবেন, যখন তিনি ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পরে তাকে কবর দেওয়া যাবে না, কবর দিতে নিষেধ করেছিলেন। তারা লাশটা নিয়ে সমুদ্রে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন। ব্যতিব্যস্ত হবেন না, জাহাজেই জানাজানি ব্যবস্থা হয়ে যাবে, কাফনের ব্যবস্থা হয়ে যাবে। আমরা ওনার লাশটাকে নিয়ে আমরা এই সমুদ্রে ভাসিয়ে দেব। জানাজা হয়ে গেল, ওনার লাশটা কফিন বন্দি করে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হলো। বহু বছর পরে যে জায়গায় বর্তমান ওনার মাজারটা আছে, রওজাটা আছে, মাজারটা আছে, ওই জায়গাতেই ওনার লাশটা পাওয়া গিয়েছিল। যারা বোম্বাই হাজী আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার গিয়েছেন, জিয়ারাত করতে গিয়েছেন, দেখেছেন, তারা আরো ভালো বলতে পারবেন সেখানকার রহস্যটা কি, যেহেতু আমি এখনো যাইনি। আল্লাহ যদি চান যাবো ইনশাআল্লাহ, ইচ্ছা খুব আছে একবার যাওয়ার, দেখার, বোঝার, অভিজ্ঞতা নেওয়ার, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি ওই জায়গায় কেমন কাজ করে। যে ব্যক্তিটা একটা মানুষকে উপকার করার কারণে নিজে চিন্তা করলেন, সেটাকে স্বপ্নের রূপ ধারণ করলেন সারাটা জীবন, সেই চিন্তা করলেন যে জমিনকে আমি কষ্ট দিলাম, এই জমিন আমাকে কি করবে, কি আচরণ করবে। যে মানুষটা বিশ্বের যে কোনো দেশে গিয়েছেন, ইসলামের কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, সুন্নাহর কথা বলেছেন, আবার সেই মানুষটা, সেই ব্যক্তিটা কবরের কথা এতটা ভয় করেছেন, তাহলে এবার চিন্তা করেন আমাদের কতটা ভয় করা লাগবে বাবা, আমাদের কতটা ভয় করতে হবে। কবরের চিন্তা ছেড়ে দিয়ে, পরকালের চিন্তা ছেড়ে দিয়ে আমরা যদি মনে করি নাজাত পেয়ে যাব, বাবা এটা সম্ভব হবে? আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের দোয়া যদি আল্লাহ কবুল করে, আমাদের দোয়া কবুল করবে না? করবে না? ইবলিসের দোয়া আল্লাহ কবুল করেনি? ইবলিসের দোয়া আল্লাহ কবুল করেনি? করেছে। ইবলিসকে আল্লাহর কাছে বলেনি আল্লাহ পৃথিবীতে তামাম জায়গায় সিজদা করেছি, এর বদৌলতে আমি কি পাবো? আল্লাহ কি রাজি হয়নি? তুমি কি চাও বলো, আমি দিয়ে দেবো? আল্লাহ কি বলেনি? তাহলে সেই ইবলিস শয়তান, আজাদিল শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করে, আমরা আখিরি নবীর উম্মত, আমাদের মর্যাদা তো অনেক বেশি। ফিরে আসি না বাবা, ফিরে আসি না সোনার মানিকেরা, সঠিক রাস্তায়, সঠিক পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, যে পথে চললে জান্নাত পাওয়া যাবে, জান্নাতটা সহজ হবে, যে পথে গেলে জাহান্নাম কঠিন হবে, সেই পথটা কেন ছেড়ে দিচ্ছি আমরা? এই দুনিয়ায় তো কিছু নেই,
জানুয়ারি মাস চলে গেল, 24 সাল চলে গেল, মানে আমার জীবন থেকে, লাইফ থেকে 1টা বছর মাইনাস হয়ে গেল। আমার তো যদি 10 বছর বাঁচতাম, আরও হায়াত যদি পাওয়া যেত, কি 2 বছর হায়াত পাওয়া যেত, আমার তো 1টা বছর চলে গেল, আর 1টা বছর সময় আছে। আমার তো অনুশোচনা হওয়া উচিত, দরকার। আমি কেন আনন্দিত হব? শরিয়াতে কোনো জায়গায় তো বলা নেই। বেশিরভাগ মুফাসসির, মুহাদ্দিস, আলেম, ওলামা, হযরতেরা বলেছেন যে একেবারে হারাম কাজ। তাই আমরা যারা অভিভাবক, আশা করি আপনাদের গ্রামে, আপনাদের এলাকায় এগুলো হয় না, তবে আমাদের হাড়োয়া এলাকা বা আমি ওই যেদিকের কথা বললাম ওইদিকে অনেক দেখি বাপ, সব নিজের ধর্ম, নিজের উৎসব নিয়ে এদের মাথামাতি নেই। শবে বারাতের সময় দল বেঁধে যদি বা বার হয়, ইমাম সাহেব দোয়া চাইবে, ইমাম সাহেব দোয়া চাইবে। ইমাম সাহেবের তো একটা কষ্ট হয় নাকি, তার মুখ তো বন্ধ থাকে না, সে তো বলতেই থাকে, আল্লাহর কাছে চাইতে থাকে। শুধু তাই নয়, চিল্লে বলে, যাতে 100 লোক, 200, 400 লোক থাকলে সবাই যেন শুনতে পায়। কিন্তু ইমাম সাহেবের থেকে কষ্ট বেশি হয় যারা পিছনে আমিন আমিন বলে, হয় না বা? ইমাম সাহেব যদি শবে বারাতের রাত্রে ওই যে সমস্ত লোক বার হয়, যদি 2 মিনিটের জায়গায় 4 মিনিট দোয়াটা লম্বা হয়, ইমাম সাহেবের উপরে রেগে যায় না? এই লোক খেয়ে কাজ নিয়ে এত লম্বা দোয়া কে করতে বলে? দোয়া ধরিস, এটা ইমাম সাহেব আর ছাড়ে না, কি সর্বনাশ। কিন্তু ইমাম সাহেব হাত তুলেও কি বলে যে আল্লাহ তুমি আমারটা ভালো করো, আমার বউ বাচ্চাগুলো ভালো রাখো, আমার মা বাপটার ভালো রাখো, আমার আয় রুজি রেজেকে বরকত দাও। ইমাম সাহেবকে এইগুলো দিয়ে শুরু করে নাকি বলে? এইগুলো দিয়ে শুরু করে না তো। ইমাম সাহেব তো শুরু করে জনগণ, পাবলিক দিয়ে তো নাকি, তাম বিশ্ববাসীর জন্য তো দোয়া চায়। তো তুমি পিছনে গে আমিন বলতে এত কষ্ট? হায় রে মুসলমান, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। যত আকুতি মিনতির সঙ্গে আপনি চাইবেন, আল্লাহ তত আপনার প্রতি খুশি হবে, আল্লাহ পাকের রহমত আপনার প্রতি ঢেলে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান ঘন্টার পর ঘন্টা, সেই সকালে ভোরের বেলা কেউ বার হয়েছে, কেউ সকালে বার হয়েছে, এখন কেউ ফিরবে, এখন সারা রাস্তা আপনি যাবেন, রাস্তায় দেখবেন যাচ্ছে শয়তান জানোয়ার পালন করে সব বেরোবে। এদের কষ্ট হয়নি। এদের যদি বলা হয় জুমার নামাজ পড়ে 2 রাকাত পড়ে চলে যাচ্ছিস কেনটা, 2 রাকাত পড়ে তোদের কি হয়েছে, চলে যাচ্ছি কেন? বলে বড্ড খিদে পেয়ে। কেউ বলবে এই কাজ নিয়ে কি করবে, একটু বয়সপানা হোক, দাড়ি টাড়ি একটু উঠুক পাকুক, তারপরে হবে নি। এখন বাচ্চা তারা পড় দেশ তো আবার কি কষ্ট, যত সব মসজিদের মধ্যে আসলে। নিজের ধর্মের ব্যাপারে কষ্টকর আর অন্যের ধর্মের বিষয়ে নমনীয়তা, এর ঈমান আছে বলে মনে হয় বাপ? নিজেরটা তোমার আগে দরকার ছিল, তুমি সেটাকে ছেড়ে দিয়ে অন্যেরটা নিয়ে মাতামাতি করছো। যেটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন, যেটা আল্লাহ পাক নিষেধ করছেন, সেটা নিয়ে তুমি মাতামাতি করছো। তুমি মুসলমান, আর তোমার দ্বারাই এই জাতি উন্নতি হবে, আর তোমার দ্বারাই এই দ্বীন ইসলাম উন্নতি হবে, দ্বীনের উন্নতি হবে? হতেই পারে না। তুমি যদি বেরিয়ে যাও, আল্লাহর কোনো সমস্যা থাকবে বাপ? আমরা যদি আল্লাহ সেজদা করা বন্ধ করে দেই, আল্লাহর ইবাদত করার বন্ধ করে দেই, আল্লাহ পাকের কিছু ক্ষতি হবে? আল্লাহ আমাদের মতো গুনাহগার বান্দা যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আমাদের মতো হতভাগা, আমাদের মতো খাকসার যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহর কোনো ক্ষতি হবে না। কিন্তু আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায়, আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায়, আল্লাহ যদি আমাদেরকে তাড়িয়ে দেয়, হাঁকিয়ে দেয়, রব বলে কার কাছে যাব? রব আর একটা কোথায় পাবো? রব আর কেউ আছে বা? ওয়াহদাহু লা শারীকা লাহু, রব তো একটাই। আল্লাহ তো কাউকে না কাউকে বান্দা হিসাবে, মনোনীত বান্দা হিসাবে পেয়ে যাবে, কিন্তু আমরা রব বলে কাউকে পাবো? রব বলে তো কাউকে পাবো না। আগে এটা ভাবতে হবে, আগে এটা মনে করতে হবে, রব আমার প্রতি খুশি তো, রব আমার প্রতি সন্তুষ্টিত। নওজোয়ান আব্বানা সানা বাড়ি কেরা
আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগে আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছিলাম আল্লাহ রাসূল বলেন দুনিয়া যে সমস্ত আমার উম্মাতানিরা আল্লাহ পাকের কাছে যখন কিছু চায় আল্লাহ পাকের দরবারে যখন দোয়া চায় যখন রোনাজারি করে যখন কন্দন করে এই চোখ দিয়ে যদি এক মাসির মাথা পরিমাণ পানি নির্গত হয় মাসির মাথা পরিমাণ যদি পানি যদি নির্গত হয় অশ্রু নির্গত হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা দয়ালু এতটা মেহেরবান আমার আল্লাহ পাক ওই বান্দির দোয়াটাকে কবুল করে নেয় আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ প্যারা হাজরিন তাহলে আল্লাহ আমাদের প্রতি এতটা রহমত বরকত আমাদেরকে দিয়ে রেখেছেন সর্বদা আর আমরা সেই আল্লাহকে ভুলে চলে যাই শয়তান চাইলে যদি শয়তান চায় আমরা আখিরি নবীর উম্মত আমরাও যদি সেই আল্লাহ পাকের দরবারে চাই আল্লাহ পাক আমাদেরকেও কবুল করবেন আল্লাহ পাকও আমাদের প্রতি রহমত নাজিল করবেন আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা তামান্নাও আমার রব আমাদেরকে পূরণ করে দেবেন বলেন সুবহানাল্লাহ তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার একটু সুবহানাল্লাহ হবে না আর একটু জোরে হবে না তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার ওগো আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠায় যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠায় দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আমাকে কাছে টানো বারবার একটু সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না বাপ উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহকে আপনি স্মরণ করবেন আল্লাহ আপনাকে স্মরণ করবে আল্লাহকে আপনি ডাকবেন আল্লাহ আপনাকে স্মরণ করবে আপনাকে ডাক দেবেন তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যায় প্রতিদিন গুনাহের জাল দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যায় প্রতিদিন গুনাহের জাল স্বপনেরা দল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যাই প্রতি
প্রতিদিন গুনাহের জাল, স্বপনেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও গো রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হই যেন একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার। এই দুনিয়ার বুকে আমরা সব মুসাফির না? মুসাফির তো, মুসাফির একটা জায়গায় যায় কিন্তু চিরস্থায়ী থাকতে পারে না। এক জায়গায় সফরে যারা বার হয় এদেরকেই তো মুসাফির বলা হয়। সফরের উদ্দেশ্যে দূর দূরান্তরে গেলেন, ঠিক তদ্রূপ আমরা হলাম মুসাফিরের দায়। এই দুনিয়ায় আমরা সফরে এসেছি, এটা আমাদের প্রত্যেকের বোঝা উচিত। এই সফর থেকে একদিন আমাদেরকে পুনরায় আমাদের গন্তব্য স্থানে আমাদেরকে রিটার্ন করতে হবে, আমাদেরকে ফিরে যেতে হবে। কিন্তু যখন আল্লাহ পাকের দরবারে যাব তখন পুঁজিগুলো কি থাকবে বাবা? খালি মুখে খালি প্যাকেটে যদি বাড়িতে যায়, সকাল হলো বাজারে বার হয়েছি, স্ত্রী ব্যাগটা ধরিয়ে দিল হাতে, আর কিছু ফর্দ একটা চিরকুটি বানিয়ে আমাকে দিল, বাড়ি ফেরার পথে যদি খালি প্যাকেটটা নিয়ে বাড়িতে ফিরি, আস্ত রাখবে তো? আস্ত রাখবে না? ছেড়ে দেবে তো? তাহলে দুনিয়ার ক্ষেত্রে যদি স্ত্রী এত মায়া মহব্বতের জিনিস বাজার থেকে শুধু একটু বাজার না আনার কারণে আপনি কেন আনতে পারলেন না? আপনার কাছে টাকা ছিল কি ছিল না? কি সমস্যার সম্মুখীন হয়েছেন? কি কারণে নিয়ে আসতে পারেননি? কোনো কথা ছাড়াই গৃহযুদ্ধ বাঁধে না? কোনো কারণ ছাড়াই বাঁধে না? আনা হয়নি কেন? তাহলে যে রব এত ভালোবেসে এত মহাব্বাত করে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, রবের মতো ভালোবাসা পৃথিবীর জমিনে আর কারোর আছে? রব আল্লাহ আমাদেরকে যা ভালোবাসে, এই ভালোবাসার সামঞ্জস্য সমতুল্য কাউকে করা যাবে? 99 ভাগ ভালোবাসা আমার আল্লাহ পাকের দরবারে আছে, বলেন না সুবহানাল্লাহ। 1 ভাগ তাম বিশ্বের সৃষ্টির মধ্যে আল্লাহ পাক বন্টন করে দিয়েছে। সেই ভালোবাসা মহাব্বতটা নিয়ে আজকের মারামারি কাটাকাটি রাহাজানি কত কিছু হচ্ছে। এ আমার, ও আমার, এ আমার, সে আমার করে করে আজকের শেষ হয়ে যাচ্ছি আমরা। কিন্তু যে রব এত ভালোবাসা দিয়ে আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে, নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, হজ করি আর না করি, যাকাত দিই আর না দেই, সেই রব আমাকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেই, তাহলে আমরা কোন মুখে সেই রবের থেকে আমরা মুখটা ফিরিয়ে নেই বাবা? তাহলে আল্লাহর মায়াটা একটু চিন্তা করেন। আপনি নামাজ না পড়লেও রিজিকের ব্যবস্থাটা আল্লাহ আপনাকে করে দিচ্ছে। আপনি রোজা না করলে, না রাখলেও আল্লাহ রিজিকটা আপনাকে দিচ্ছে। আল্লাহ আপনাকে কতটা ভালোবাসে, কিন্তু আপনি সেই রবের কিন্তু চিনতে পারলেন না, সেই রবের কথাটা একটু মনে জাগাতে পারলেন না, অনুশোচনা একটু ফেরাতে পারলেন না। একটু চেষ্টা করেন। আল্লাহ পাক সকলকে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। অন্তরে দুঃখ জ্বালা বেদনা আপনি মানুষের কাছে বলবেন? দূর করতে পারবে বাপ? পারবে না। কিন্তু আল্লাহর কাছে যদি আপনি তাহাজ্জুদের নামাজে বসে আল্লাহর সঙ্গে শেয়ার করেন, আল্লাহ পাক আপনার কষ্ট অভাব মুক্ত করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি একটা মানুষের সঙ্গে খুব বন্ধু হয়, আপনি তার কাছে গিয়ে বললেন, ভাই এই সমস্যায় পড়েছি, এই কারণে পড়েছি। ও সাইডে যে আপনার সমালোচনা করতে পারে, আপনার একটা ফল্ট, একটা ভুল নিয়ে ও বিতর্ক তৈরি করতে পারে,
কিন্তু রবের কাছে যখন আপনি চাইবেন, নির্জনে বসে যখন চোখের অশ্রু ঝরাবেন, পানি ঝরাবেন, আল্লাহ বলবে বান্দা আমার কাছে তো চাইছে, বান্দা তো আমার কাছে চাইছে, এ তো অন্য কারো কাছে যায়নি। ফারিস্তা দিয়ে এর জন্য আমার রহমতটা এর জন্য ঢেলে দে, বলেন সুবহানাল্লাহ। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর, তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর, বেলা শেষে কেহ নেই সান্ত্বনা তোমাতে, বেলা শেষে কেহ নেই সান্ত্বনা তোমাতে, তুমি ছাড়া নেই কেহ এ আমার আল্লাহ, তোমাকে কাছে টানো বারবার, তোমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায়, যদি পথ ভুলে যায়, আমাকে দিও ঠাঁই, যদি পথ ভুলে যায়, আমাকে দিও ঠাঁই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার। তকবীর দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। উচ্চ আওয়াজে মহাব্বতের সহিত হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। উচ্চ আওয়াজে দোনো শুনি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারা হাজরিন, সেদিন আল্লাহর নবী, আমার আপনার নবী বলবেন, তোমরা তো আমার উম্মত ছিলে না। কেননা কেননা তোমরা দুনিয়ার জমিনে যখন ছিলে তখন আমার কথা মনে করোনি, আমার সুন্নাতের কথা একবারও তুমি ভাবোনি, আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো তুমি একবারও ভেবে দেখোনি। কিন্তু তুমি ইহুদি নাসারাদের সঙ্গে সাদৃশ্যটা খুব সুন্দরভাবে রেখেছিলে। বাজাও কত বাজাবে ডিজে, সমস্যা নেই, হিসাব এ দুনিয়াতে তোমাকে কেউ কিছু বলবে না। ছেলে বড় হয়েছে, বাপ কিছু বললে এখন বিপদ। এখন কি সেই সম্মান আছে বাপ? ছেলে যখন বড় হয়ে যাচ্ছে, ছেলের আর কথা বলা যাচ্ছে? এখন যাবে না। কিন্তু জায়গায় একদিন যেতে হবে। অন্য কোনো কারণে আমি এতগুলো কথা বলছি না। তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েছো, তোমার বাপটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, তোমার মা কোরআন পড়ে, তুমি মুসলিম ঘরে এসেছো, আল্লাহ তোমাকে পাঠিয়েছে দয়া করে। আজকের তুমি কেন ইহুদিদের সঙ্গে সাদৃশ্য রাখবে? কেন জাহান্নামের রাস্তায় তুমি চলবে? তোমার তো একবার ভাবা উচিত। তুমি নবীর উম্মাত বলে গলা ফাটাচ্ছ, মুসলমান বলে গলা ফাটাচ্ছ, তোমার কার্যক্রমের কারণেই তো ইসলাম আজকের পিছিয়ে যাচ্ছে। তোমার কারণে, তোমার চলাফেরার কারণে আল্লাহ পাকের গজব, আযাব, মুসিবত, বিপদগুলো জাতির প্রতি ঝরে ঝরে পড়ছে। এটা তো বুঝতে হবে না? ওলিদের জীবন আদর্শগুলো ফলো করো। যদি জীবনে কামিয়াবি পেতে চাও, জীবনকে সুন্দর করতে চাও, এহকাল পরকাল যদি সুন্দর পেতে চাও, সুন্দর করতে চাও, তাহলে নবীদের জীবন আদর্শগুলো একটু তো মানা লাগবে, সাহাবা একরামদের ফলো করা লাগবে, পীর ওলি আউলিয়াদেরকে ফলো করা লাগবে। কারণ তুমি কিচ্ছুই জানো না, আমি কিছুই জানতাম না। যখন আমি দুনিয়াতে এসেছিলাম, আমি এ সমাজের মানুষের থেকে শিখেছি।
আমার পরিবারের থেকে আমি শিখেছি নাকি বাপ? আমরা কি সব কিছু জেনে এসেছিলাম? দেখে দেখে তো শেখা, পড়ে দেখে শুনে বুঝে তবেই তো শেখা। তা আমার জীবন কেমন করা দরকার সেটাকে সঠিক কি বেঠিক দেখতে গেলে একজন মডেল আমাকে নির্বাচিত করতে হবে, যে কাকে দেখে আমার জীবনটা সামঞ্জস্য করব, আমি ঠিক কি ভুল। আল্লাহর ওলি হযরতে হাজী আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি ভাই চলে গেলেন, উনি হিন্দুস্তানে রয়ে গেলেন, ব্যবসা বাণিজ্য করলেন, ইসলামের দাওয়াত দিলেন যতদিন হায়াতে ছিলেন। উনি ইন্তেকালের কিছুদিন আগে হজ পাকে গেলেন, যাবেন নিয়ত করেছেন। হজ পাকে যাওয়ার পূর্বে উনি ওনার যত সম্পত্তি ধন সম্পদ ছিলেন এই হিন্দুস্তানে ভারতের জমিনে সমস্ত ধন সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। উনি হজ পাকে যাওয়ার আগে সকলকে ডাক দিলেন, মুরিদ মুতাকিন পরিবার পরিজনদেরকে ডাকলেন। আদু আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যার হাজরিন, আমার বন্ধুবর ভাই জনাব হাফেজ মাওলানা ওহিদুল ইসলাম সাহেব, তিনি আপনাদের সম্মুখে এসেছেন। গ্রামবাসী ভাই যারা এদিক ওদিকে আছেন, মেহেরবানি করে সকলে এই জান্নাতের বাগানে হকদার হয়ে যান, অংশীদার বেনে যান, সকলে চলে আসুন। আমি অধম আপনাদের সম্মুখে যা কিছু আলাপ আলোচনা করলাম, ভুল ত্রুটিগুলো আমার রব স্রষ্টা রব্বে করিম আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখে আজ এই মাহফিলকে যেন কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে উচ্চ আওয়াজে মহব্বতের সহিত একটু দুরূদ পড়তে থাকেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যালো, আপনারা যারা এদিকে ওদিকে বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করছেন, আপনাদের উদ্দেশ্যে বলি